दोस्तों, इकरा उर्दू न्यूज़ में आपका स्वागत है। मैं हूं हैदर अली। जगद्दल एंग्लो जूट मिल हुआ बंद, गरीब मजदूरों पर मालिकों का प्रहार, हजारों मजदूर हुए बेरोजगार, गरीब मजबूर मजदूर परेशान। आज सुबह जगद्दल एंग्लो जूट मिल के मजदूर जब अपने काम पर मिल के गेट पर पहुंचे तो सस्पेंशन ऑर्डर मिल बंद देखकर परेशान हो गए। मालिकान ने जूट मिल में जूट प्रोडक्ट के खपत की कमी से मिल को बंद करने का नोटिस दिया। বন্ধ করে কাজ চলছে, দেখো দেখো কাজ চলছে। জুম করে ঘটিয়ে তুল। मैनेजमेंट कह रहा है कि श्रमिक लोग का गलती से मिल बंद हो जा रहा है। ऐसा कोई बात नहीं है, कुछ है, थोड़ा सा प्रॉब्लम आ रहा है। मिल में समस्या है कि कोई ऑर्डर नहीं है। इस ऑर्डर की वजह से आज टेम्प्रोरी सस्पेंशन ऑफ वर्क मैनेजमेंट नोटिस दिया है। इतना ही हमें जानकारी है, अब इसके बाद हमको कुछ जानकारी नहीं है। लोग कह रहा है कि मजदूर काम करना नहीं चाह रहा। ना ऐसी कोई बात नहीं है। कभी मनपसंद काम करना ना मजदूर काम, एंग्लो इंडिया का वर्कर ऐसा नहीं है कि वो काम मनपसंद काम करना चाह रहा। ना ऐसी कोई बात नहीं। ऐसी कोई झूठ बोल रही है, ऐसा कोई बात नहीं है। मैनेजमेंट ऐसा कोई बात नहीं है, काम करना सब वर्कर चाह रहा है। अब मैनेजमेंट की कुछ मजबूरी है कि ऑर्डर हम चाह रहे हैं कि मिल का समस्या कैसे चाहते हैं जितना जल्दी सोल्व हो जाए, मिल चालू हो जाए। यहाँ का चलता था 7 दिन मिल, कारण क्या था चलने? पहले ऑर्डर था, अभी ऑर्डर नहीं है। यही समस्या है, मेन समस्या है कि मिल में कोई ऑर्डर बोल के नहीं। अगर ऑर्डर आ जाएगा बढ़िया से तब मिल हो सकता है सुचारू रूप से चलने लगे। बस कितना परेशानी झेलना पड़ता है वो चटकल के एरिया में लोगों को? चटकल के वर्कर हैं हम लोग, तो परेशानी तो हम लोग को झेलना हम लोग का स्वाभाविक बात है। परेशानी में तो हम लोग रहे हैं। ऐसे जो मिल का हालत आज हो रहा है, पहले ऐसे होता था? पहले ऐसा नहीं होता था। ये कब से हो रहा है इस तरह से? ऐसा समस्या साल भर 6 महीना से ऐसा समस्या चल रहा है। क्या नाम हुआ आपका? सुरेंद्र यादव, INTUC जनरल सेक्रेटरी। পশ্চিম বাংলা দুর্ভাগ্য, এখানে মমতা ব্যানার্জি শাসনে আছে। উনি নিজে চাইছেন জুট ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাক। যে একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছেন কি অন্য রাজ্যের লোকরা এসে এখানে ব্যবসা করবে, এটা করতে দেওয়া যাবে না। তার জন্য উনি ফুটপাত নিজেই বসালেন, নিজেই চপ মুড়ির ব্যবসা করার জন্য বললেন, আর নিজেই সেটা তুলে দেওয়ার জন্যে চক্রান্ত করছেন। আর রোহিঙ্গাদেরকে, মুসলিমদেরকে বাংলা ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ করাচ্ছেন উনি, বাংলাকে আলাদা করে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তার জন্য আজকে ইন্ডাস্ট্রি হালগুলো এরকম হচ্ছে। ভারতবর্ষে 2টো রাজ্য আছে যেখানে সব থেকে বেশি কোথাও বাংলায় ধান হয়, মানে চাল হয়, আর পাঞ্জাবে গম হয়। ভারতবর্ষে 2টো রাজ্য সব থেকে বেশি এই গানি ব্যাগগুলো, জুটের ব্যাগগুলো কিনতো। পাঞ্জাব গভর্নমেন্ট আপ গভর্নমেন্ট আছে, যেটা পুরোপুরি খালিস্তানি সমর্থক,
পাঞ্জাবকে খালিস্তানিদের হাতে বিক্রি করে দিয়েছে। আর দ্বিতীয় হলো পশ্চিমবাংলা, যেটা রোহিঙ্গাদের হাতে উনি প্রায় কবজায় দিয়ে দিয়েছেন। দাঁড়ান না, বলছি এবার কিছুদিন আগে আমি এরা নানা রকম অজুহাত দেখিয়েছিল কি কোনো অর্ডার পাওয়া যাচ্ছে না। আমি টেক্সটাইল মিনিস্টার সঙ্গে দেখা করে পাঞ্জাব গভর্নমেন্টকে প্রেসার দিয়ে 1.5 লাখ বেল অর্ডার করালাম। পাঞ্জাব গভর্নমেন্টের মন্ত্রী বলছে 250 টাকা করে পার বেল আমাকে দিতে হবে। পশ্চিমবাংলা সরকার আর পাঞ্জাব সরকার সেকেন্ড হ্যান্ড ব্যাগ কিনছে। কিছু অসাধু বিজনেসম্যান আছে যারা কিছু লোক আইজিএমের সঙ্গে যুক্ত আছে, যারা অসাধুভাবে সেকেন্ড হ্যান্ড ব্যাগ মার্কেট থেকে তুলে তাকে আবার প্যাক করে বিক্রি করছে। আজকে তার জন্যে পুরো জুট মিলের মধ্যে শুধু কন্ট্রাক্টরই চলবে, কন্ট্রাক্টর রাজ চালাবে, পার্মানেন্ট স্পেশাল যে ওয়ার্কার আছে তাকে সরিয়ে দেওয়া যাবে, তার জন্য চক্রান্ত শুরু হয়েছে। কিছুদিন আপনি 2-3 দিন আগে দেখেছিলেন এলায়েন্স জুট মিলের শ্রমিকরা রাস্তায় নেমেছে কি পার্মানেন্ট আমরা স্পেশাল আমাদেরকে কাজ দেওয়া হচ্ছে না, কন্ট্রাক্টরদেরকে কাজ দেওয়া হচ্ছে। আজকে অ্যাংলো ইন্ডিয়ায় তো সেম পজিশন, পার্মানেন্ট স্পেশাল যারা আছে তাদেরকে কাজ দেব না, কন্ট্রাক্টরদেরকে কাজ দেব, এইটা নিয়ে ঝামেলা শুরু হয়েছে। কন্ট্রাক্টর মানে তৃণমূল মানে কন্ট্রাক্টর। পুরো রাজ্যে তো তৃণমূল আর কন্ট্রাক্টর একই হয়ে গেছে। মমতা ব্যানার্জি নিজেও বলছেন তো কি কত টাকা পেয়েছিস, একজন মন্ত্রীকে বলছেন কত টাকা পেয়েছিস, কত টাকা হিস্সা নিয়েছিস, পুলিশকে বলছেন, তৃণমূলের মিনিস্টারদেরকে বলছেন, তৃণমূলের এমএলএদেরকে বলছেন, চেয়ারম্যানদেরকে বলছেন, কাউন্সিলরদেরকে বলছেন। আজকে উনি বুঝতে পারছেন কি এরা লুটপাট করে নিজে খাচ্ছে, আমাকে দিচ্ছে না, তার জন্য এইসব হচ্ছে না কি হচ্ছে?